জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, ভক্তিকথা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কান্না সুখ দুঃখেরই সঙ্গী। আমাদের জীবনে যাই ঘটুক না কেন, সুখ বা দুঃখ যাই হোক না কেন, চোখের জল সবার আগে আসে। চোখের জল আসার অন্যান্য কারণও থাকতে পারে, যেমন চোখের সমস্যা। এসব কারণ ছাড়াও অনেকবার নিশ্চয়ই দেখেছেন যে পুজো করতে গিয়ে আমাদের চোখ থেকে জল আসতে শুরু করে। শাস্ত্রমতে পুজো করতে গিয়ে আমাদের চোখে জল আসা, হাই ওঠা ও ঘুম আসা একটি বড় রহস্য। আজ আমি আপনাদেরকে এই আকর্ষণীয় বিষয়গুলি সম্পর্কে বলতে যাচ্ছি। তাহলে আসুন জেনে নিই কেন পুজো করতে গিয়ে আমাদের চোখ থেকে জল আসে এবং এই জল আমাদেরকে কি নির্দেশ করে। শাস্ত্র অনুসারে পবিত্র মনে করা পুজো সর্বদা ঈশ্বর গ্রহণ করে। পূজার সময় যদি কোনো ব্যক্তি হাই তোলে বা তন্দ্রা অনুভব করে, তার মানে ওই ব্যক্তির মনে দুই ধরনের চিন্তা চলছে। আপনি এটাও ভাবতে পারেন যে মনে নানা চিন্তার কারণে ব্যক্তির পুজোয় মন লাগছে না, যার কারণে তার হাই উঠছে বা ঘুম আসছে। এমন পরিস্থিতিতে এটি একটি নেতিবাচক লক্ষণও হতে পারে। এটি ইঙ্গিত দেয় যে আমাদের মন পূজা, ধর্মীয় গ্রন্থ বা আরতিতে নিযুক্ত নয়। এর সাথে সাথে যদি আপনি শরীরে কোনো ধরনের ভারী ভাব অনুভব করেন, তাহলে বুঝতে হবে আপনার চারপাশে কিছু নেতিবাচক শক্তি রয়েছে। শাস্ত্র অনুসারে পূজার সময় যদি আপনার চোখে জল আসে, তবে বুঝতে হবে যে আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছেছে এবং তিনি আপনাকে কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন। পূজার সময় অশ্রু আসা আরও একটি লক্ষণ যে আপনার মন শুদ্ধ এবং আপনি আপনার সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরের ধ্যান করছেন। এটি আপনাকে ঈশ্বরের সাথে সরাসরি যোগাযোগ তৈরি করেছে। পূজার সময় চোখ থেকে জল বের হওয়া ও ইঙ্গিত দেয় যে আপনার পূজা সফল হয়েছে। এর পাশাপাশি এর অর্থ এই যে ঈশ্বর আপনাকে ইঙ্গিত দিচ্ছেন যে আপনার সমস্যাগুলি শীঘ্রই শেষ হতে চলেছে। সমস্যা সবার জীবনেই আসে। এমন পরিস্থিতিতে আমাদের আতঙ্কিত হওয়া বা অস্থির হওয়া উচিত নয়, বরং সাহস সঞ্চয় করা উচিত এবং ধৈর্য ও সাহসিকতার সাথে মোকাবিলা করা উচিত। অনেক সময় ঈশ্বর তার ভক্তদের পরীক্ষা করেন, যা আমাদের আনন্দের সাথে অতিক্রম করা উচিত। শাস্ত্র বলে যে পূজা যদি সত্যিকারের হৃদয় দিয়ে করা হয়, তবে তা সর্বদা ঈশ্বরের কাছে গৃহীত হয়। এছাড়াও পূজার প্রদীপ জ্বালানোর সময় বা কোনো কারণে পূজার সময় যদি আপনার হাত পুড়ে যায়, তার মানে হলো আপনি পুজোর সময় ভুল করেছেন। এমন অবস্থায় ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং পুজোর নিয়ম যথাযথভাবে পালন করার চেষ্টা করুন। পূজার সময় জ্বলন্ত প্রদীপের শিখা উপরের দিকে উঠতে শুরু করে, তখন বুঝতে হবে আপনার পুজোয় ভগবান খুশি হয়েছেন। সেই সঙ্গে পুজোর সময় যদি অতিথি আপনার বাড়িতে আসে, তার মানে ভগবান আপনার প্রতি খুব খুশি হয়েছেন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটি? ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।